পরহেজগার আল্লাহর বলি দিনদার লোকদেরকে আমি মনোনয়ন দিয়েছি। আপনারা জানি খুশি হবেন, ইসলামিক ফাউন্ডেশন ইজ এ বোর্ড অফ গভর্নর্স। যাদের পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয়, এই 5 জন বড় আলেমের ভিতরে আমি চট্টগ্রাম শাহী জামে মসজিদ সম্মানিত খতিব আওলাদুর রসুল হযরত তাহির জাবিরিকে আমি মেম্বার করেছি। আমি এই ব্যাপারে হযরত জনাব শাহজাহান চৌধুরী এমপির সাথে কথা বলেছি। এরকম 5 জন বড় আলেম পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে আমি চেয়ারম্যান, এবং আলহামদুলিল্লাহ গত মিটিংয়ে আমরা ইতিবাচক অনেক সিদ্ধান্ত নিয়েছি। ফেব্রুয়ারি মাসে আমাদের আবার মিটিং আছে, হযরত যাবেন, আমরা আরও সিদ্ধান্ত নেব। এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বিগত 16 বছরে ইসলামিক ফাউন্ডেশনকে যারা বেচা বিক্রি করেছে, নয়ছয় করেছে, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেব। একমাত্র আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর রহমত কামনা করি। এদেশের তৌহিদি জনতা আমাদের সাথে আছে, এটাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ আজিজ পরামর্শ দেবেন, বুদ্ধি দিবেন, এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আন্দরকিল্লায় থাকেন, ওনার কাছে বলবেন, আমাদের কাছে চলে আসবেন। এবং যাকে মহাপরিচালক করেছি তিনি একজন আলেম মুফতি, তিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3-এর বিচারক জেলা জজ দায়রা জজ, ওনাকে এনেছে। ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি, উনি অত্যন্ত পরহেজগার মানুষ, ঘুষ খান না। এই জঞ্জাল একদিনে করতে পারবো না, তবে জঞ্জাল পরিষ্কার করার কাজ শুরু করেছি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদেরকে গাইড করবেন, আমরা যাতে আমার মন্ত্রণালয়, আমার আন্ডার যে আমার মন্ত্রণালয়, এটা যাতে আমি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এরকমভাবে আপনারা পরামর্শ দেবেন। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে আমরা এমন এক নির্বাচন দেব আগামীতে যেটা হবে ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল, ঐতিহাসিক নির্বাচন হবে আগামীতে। দিনের ভোট রাতে হবে না, দিনের ভোট দিনে হবে। এদেশের জনগণ যাকে ভালো মনে করেন তাকে ভোট দেবেন, ভোট দেবেন। ভোট নিয়ে কোনো কারচুপি হবে না। কোথাও যদি কেউ যদি ব্যালট বাক্স চুরি করে নিয়ে যায়, মুহূর্তের ভিতরে আমরা সেই সেন্টার বন্ধ করে যাব। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা এই দেশকে বৈষম্যহীন, সুন্দর, ইনসাফ ভিত্তিক